দেখি আছে কি বলা যায়। বলেন দেখি কি বলবেন। হঠাৎ করে একদিন আমার বন্ধুর সাথে দেখা, সে বলতেছে যে দেখি যে তার চোখে মুখে অনেক কিছু ছাপ, মানে টেনশনের ছাপ। কি হয়েছে রে? কি করবো ভাই, এই আমার বাড়ির পাশে আমার এই চাচাতো ভাই যে ফাঁসি টানায় মারা মারা গেছে। মারা যাওয়ার পরে তারা মানে তারা হিন্দু আছিল, শ্মশানে পোড়ানোর পর ওই দিকে কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। ও কেন? তো সে সবার উপরে ক্ষিপ্ত ছিল। সে একটা প্রেম করত, প্রেমের শেখা খাইয়া কেউ তারে সাহায্য করে নাই। এই এই কারণে সে সবারে ভয় দেখায়। ভয় কীভাবে দেখায়? রাতের বেলায় আইসা প্রত্যেকটা টিনের চালে ধূপ ধাপ করে শব্দ হয়, ইটার ডেল ওই ডেল ওই ডেল, এই বাইরে নেই শব্দ প্রত্যেক রাতে। হ্যাঁ, প্রত্যেক রাতে কই একটা ঠাকুর খুঁজতেছি, ঠাকুরের মাধ্যমে এই অতৃপ্ত আত্মাকে যদি শান্তি কইরা আমরা এখন থাকতে পারি। ও চল দেখি খুঁজি। খুঁজতে খুঁজতে একটা ঠাকুরের সন্ধান পাওয়া গেল, ওদেরই পরিচিত। এই ঠাকুরের ওখানে গেলাম, বলতেছে যে আমি প্রায় 2700 অতৃপ্ত আত্মা আমি বোতলে ভইরা আমি বললাম, আর তোরা এইরকম ঘুমাইতে পারস না, যা তোর বাড়িতে আমি যাব, তোর সমস্যা সমাধান করব। আমি সঙ্গে গেলাম। আমার লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো। আর এই অতৃপ্ত আত্মা, আত্মা কোনো সময় দেখি নেই, এই আত্মা কই থেকে আসে? পরে গেলাম, যাওয়ার পরে রাত্রে আপনার অমাবস্যা রাত, সেই রকম গুড়গুড় অন্ধকার। সেই সময় ওই জায়গায় কারেন্ট ছিল না, ওই বাড়িতে কারেন্ট নাই, গ্রাম এলাকা তো কারেন্ট নাই। প্রত্যেক রাত্রে নাকি রাত 10টার পরে 11টার পরে এই সমস্যাটা হয়। আমি যখন আসলাম, আসার পরে দেখলাম যে আমার বন্ধুর ছোটো বোনটা অন্যমনস্ক। আমার যেন কেমন একটা সন্দেহ হইলো। তার সঙ্গে একটা ছেলেও আশপাশটা ঘুরঘার করতেছে। আমি মার করলাম, একটা ঘরে ঢুকলাম, একটা রুমে ঢুকলাম, বাহিরে একটা রুম, ওদের মেন ঘরে ঢুকলাম না। ওই ঠাকুরও ঢুকলো, আমার বন্ধু ওই করে যে আচ্ছা আটটা দেখবো, আটটার সমস্যার সমাধান করবো। ঠাকুর কিছু হাড্ডি টাড্ডি নিয়ে আসছে, যে হাড্ডি দেখে ভয়ও লাগে মানুষের, হাতে মাথা খুলি দেখে আরও ভয়। চারদিকে অন্ধকার, খুব শুনশান শব্দ, ঝিঝি পোকার আওয়াজ। এইদিকে বিড়ালে শব্দ করতেছে, ঠাকুরকে ঠাকুর ঠাকুর বাঁচাও বাঁচাও। ঠাকুরে ভয় পাইতেছে, ওই দিকটা বাতাস হইতেছে, ঠাকুরে ভাবতেছে যে কেবল আসা শুরু হয়েছে। এরকম করতে করতেই ভাই বিভিন্ন একটা বড় ধরনের আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পরে আপনার কপি বাতি আছিল তো, কপি বাতি অফ হয়ে মানে হয়ে গেছে, নিভে গেছে। নিভে যাওয়ার পরে ঠাকুর লাফ মারে আমার বন্ধু ঘাট ধরে লাফ মারে উপরে উঠে পড়ছে। উঠেই ঠাকুরে প্রস্তাব করে বলাইছে যে এখন মনে অতৃপ্ত আত্মা এসে বসছে। এরকম হইতে হইতেই আপনার শুরু হইল ঢেল, বিকট আওয়াজ, এই পাশ থেকে ঢেল, ওই পাশ থেকে ঢেল, পাশের বাড়ি ঢেল, ঠপ ঠপ করে শব্দ হইতেছে। ঠাকুর লাফাইতে লাফাইতে ওয়ার্ডটা ফেরে উঠে পড়ছে। আমি আর বাহিরে যাবো না, আজকে অতৃপ্ত আত্মায় আমার খাইয়া লাগবো। আমি এতদিন যা করছি সব ভুল করছি, এই আত্মা বিরাট বিকট আকারের হবে, এই আত্মা আর কারোর ছাড়বে না। আমার তো মনে করেন যে টিনের সালের শব্দ, এই শব্দ, যে এত বড় আত্মা কই থেকে আহে। আমি বাইরে হইলাম, বাইরে হইলাম, কোনো কপি বাতি টাতি কিচ্ছু না। বাইরে হইলাম, খালি দেখলাম যে ঘর থেকে দরজা খোলার একটা শব্দ হইলো। ওই বন্ধুর বোনটা বাইর হইলো। কাহিনী কি? বাইরে হওয়ার পরে দেখি আপনার সাদা পাঞ্জাবি পরার মতো এরকম কাপড় পইরা একটা ছেলে তার বোনের সাথে দেখা করতে আসছে। ও এইটা অতৃপ্ত আত্মা, প্রতিদিন আইসে এইভাবে দেখা করে যা ধরলাম। ধরার পরে পরে ওর বোন আমার কাছে মাপ ছিল, ভাইয়া ভুল বুঝছেন না, এরকম আমার মান সম্মানের প্রশ্ন। এর ভিতরে ওর আমার বন্ধুটা ডাকলাম, এই এদিকে শুন যা, ওরকম এই তোর আত্মা। পরে তোর বোনের মান সম্মান চলে যাবো, বিয়ে সাথে দিতে পারবি না, এ ছেড়ে দে, দিনের বেলা এর সাথে কথা বল। এর ভিতরে ওই ঠাকুর কুপি বাতি নিয়ে বাইর হয়েছে, যে অতৃপ্ত আত্মা ধরতে গেল যে কী হইল। তা আমি আর একটা বোতল সঙ্গে করে নিয়ে আসছিলাম, বোতলের ভিতর ধোয়া আর ভিতর লাগাই আছি। তো ঠাকুর কেটেছে, আপনি কি আত্মা পাইছেন? হ্যাঁ পাইছি। এর ভিতরে আমার বিকল্প শব্দ, এই কুপি বাতি দেখা পাশে হিন্দু বাড়িতে আপনার প্রায় বাড়িতেই আপনার যে গরু থাকে, আপনার থাকে সার একটা গরু, কুপি বাতি দেখে আপনার লাল আলো দেখছে, দেখেই
কালো আছিল, কালো ষাঁড় আছিল, আপনার গোয়ালঘর থেকে ছুটে এসে ঠাকুরের পিছনে দিয়ে মনে করেন যে ষাঁড়ের যে ছিল শিং আছিল, শিংটা পিছন দিয়ে মারলো আছাড়। ঠাকুর তো মনে করলো যে আত্মা তো এসে আমার আছাড় মারলো। ঠাকুর ও ঠাকুর আমি আর বাঁচলাম না ঠাকুর, এই কথা ঠাকুর চিৎকার দিয়ে দৌড়। ঠাকুর আর মনে করে খোঁজ নাই, ঠাকুর বড় ধরনের আত্মা, ও ঠাকুর রক্ষা করো ঠাকুর। দৌড়ে দৌড়ে যাইতে যাইতেই পাশের বাড়ি থেকে একটা মহিলা বাইরেছে। আরে কি রে, ঠাকুর এরকম আওয়াজ করতেছে। মহিলার সামনে আওয়াজ, মহিলা ছিল আপনার বিধবা, সাদা কাপড় পরে হইতাছে। হঠাৎ করে ঠাকুর দেখছে যে সাদা কাপড়, ঠাকুর তো মনে করছে নাও আত্মা তো সামনে থেকে আছে। ঠাকুর লাফ মারে দেখে মহিলারে পাইতে ধরছে। ওই মহিলা চিৎকার যে কে কোথাও আসো, তাড়াতাড়ি আসো, আমারে তো কে যেন ঝাপটে ধরছে। মানুষজন আয় সেটা ঠাকুরের পিটানি। এইগুলো মনে করেন যে পরে আমি ওদের বললাম যে আমি আচ্ছা আত্মাকে এই বন্দি করছে, এই আত্মার কারণে ভয় দেখাবে না। পরে এইভাবে তো মনে করেন যে আমার বন্ধুরা বলে আসলাম যে তুই এরা বলিস না, তোর বোনের মান সম্মানের প্রশ্ন, এর কারণে বলিস না। পরে মনে করেন যে পরের দিন আর আত্মা কারণে ভয় দেখায় না। বাড়ির সবাই বিশ্বাস করছে যে বিরাট বড় তান্ত্রিক লোক নিয়ে আসছিল। এই তান্ত্রিকের বাড়ি কোথায়, এ কেউ আসে এই সমস্যা পেটে ব্যথা নিয়ে, কেউ হয়েছে আমার মেয়ের বড় ধরনের আত্মায় ধরছে, এইরকম করে পরে আমার ডিস্টার্ব শুরু করলো। এই পরে ভাই এই আত্মার কাহিনী এখানেই শেষ।